বরাবরই আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি যে লড়াইটা বেসিক্যালি ইসরায়েল এবং ইরানের মধ্যে না, ইরান এবং আমেরিকার মধ্যে। তো আজকের সারাদিনের ঘটনার পর ট্রাম্প বার্তা দিচ্ছে যে দেখো, যা হয়েছে আরো অনেক কিছু হবে, তাড়াতাড়ি তোমরা চুক্তি করো। বাট ইরান বলছে এই চুক্তি এখন অর্থহীন, তোমরা যা খুশি করার করো, বাট আমরা চুক্তিতে যাব না। তো কি করবা? বলতেছে এবার তোমাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হবে। কারণ ট্রাম্প প্রকাশ্যে ইসরায়েলকে রক্ষার জন্য সমুদ্রে যুদ্ধজাহাজ পাঠাইছে যেন ইরান থেকে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করে দেওয়া যায়। এর পাশাপাশি ইসরায়েলের সুরক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তির আয়রন ডোম এই মুহূর্তে ইসরায়েলের পথে যাচ্ছে, আমেরিকার তৈরি। তার মানে আমেরিকা তাদের কথা রাখছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে ইসরায়েল যে বিমান উড়ে গেল, সেখানেও আমেরিকার যে এয়ারবেসগুলো ছিল সেই বেসগুলোকে ব্যবহার করেছে ইসরায়েল, এমন অভিযোগ কিন্তু আপনার ইসরায়েলের বিরুদ্ধে আছে। তো এই যখন অবস্থা, টোটাল ঘটনাটার মাস্টারমাইন্ড যে আমেরিকা, তাদেরকে ইরান ছেড়ে দিবে না। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আপনার রয়টার্স, এএফপি বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এবার ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। মানে ইরানের এবারে টার্গেট মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলো আছে, যেগুলো থেকে তারা গুটিবাজি করতেছে বা যেগুলোর কারণে ইসরায়েল এত দূর থেকে এসে এই অভিযানটা চালাইতে সক্ষম হয়েছে, সেই ঘাঁটিগুলোকে এবার যে কোনো সময় হামলা চালাতে পারে ইরান। এমনকি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যে দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক সূত্রের বরাত দিয়ে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। বলা হচ্ছে যে ইসলি আগ্রাসনের মাধ্যমে যে যুদ্ধ শুরু করেছে তা আগামী দিনে এই শাসন ব্যবস্থার দখলকৃত সমস্ত অঞ্চল এবং এই অঞ্চলে আমেরিকান ঘাঁটিতে ছড়িয়ে পড়বে। আক্রমণকারীরা ইরানের একটি নির্ণায়ক এবং বৃহৎ আকারের প্রতিশোধমূলক হামলার লক্ষ্য বুঝতে হবে। মানে আক্রমণকারী বলতে বোঝানো হচ্ছে ইসরায়েলের সহযোগী হিসাবে আমেরিকা যে ভূমিকাটা রাখছে, সুতরাং তারাও আক্রমণকারী। ইরানের জ্যেষ্ঠ সামরিক সূত্র আরো বলছে গত রাতের কাজের মাধ্যমে এই সংঘাত শেষ হবে না, ইরান হামলা চালিয়ে যাবে। আর এই কর্মকাণ্ড আক্রমণকারীদের জন্য খুবই বেদনাদায়ক হবে এবং তাদের কৃত কর্মের জন্য অনুতপ্ত হবে। অপরদিকে রাশিয়ার বার্তা সংস্থা তাস বলছে যুক্তরাষ্ট্র সারা বিশ্বে 1000 সামরিক ঘাঁটির নেটওয়ার্ক তৈরি করেছে, জানিয়ে তারা গর্ব করে। 80টিরও বেশি দেশে কমপক্ষে 1,70,000 সেনা রয়েছে আমেরিকার। এর মধ্যে মধ্যপ্রাচ্যেই মার্কিন সামরিক ঘাঁটি এবং স্থাপনাগুলো মূলত ইরানের সীমান্তবর্তী বা ইরানের মিসাইলের আওতাভুক্ত যে রাষ্ট্রগুলো বাহরাইন, জর্ডান, ইরাক, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, সৌদি আরব এবং সিরিয়ায় অবস্থিত। মোটামুটি যে কয়েকটা আরব দেশের নাম আমি জানি, সবগুলোর মধ্যেই আমেরিকার এই ঘাঁটি আছে। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণের পর প্রতিক্রিয়া হিসাবে এবার ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু হতে যাচ্ছে এই অঞ্চলে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি। আর দেশটির সর্বোচ্চ নেতা তিনি বলছেন যে ইসলির নেতৃত্বে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে আমেরিকা, তাই ইরান তাদের কোনো ঘাঁটিকে অক্ষত থাকতে দেবে না এবং সর্বশক্তি প্রয়োগ করবে। বাট এটাতে হিতে বিপরীত হওয়ারও সম্ভাবনা আছে। যে আমেরিকা যুদ্ধরাতে নিজেরাই, যেমন ধরেন এই যে ইয়েমেনের উপর যে অভিযান চালায় এরা নিজেদের যুদ্ধ বিমান দিয়ে, কোনো কারণ আছে? ইসরায়েলের ইস্যুতে তারা কিন্তু কানেক্ট হয়ে গেছে, বলতেছে আমাদের দ্বিপক্ষীয় চুক্তি আছে। তো এই ক্ষেত্রে ইরানকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আবার না করে কি করবে বলেন? পাল্টা জবাব না দিলে মনে করে ডরাইছে, জবাব দিলে আবার আরেক ঝামেলা, আল্লাহ ভালো জানে। বাট ইরানকে আল্লাহ হেফাজত করুক। আসসালামু আলাইকুম।